নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জন্মাষ্টমী উপলক্ষে আজকে বানাবো ভোগের অন্ন বা পুষ্পান্ন। বানানো ভীষণই সহজ। কিভাবে বানালে একদম ঝরঝরে ভোগের অন্ন বা পুষ্পান্ন আপনি বানিয়ে নিতে পারেন সেটা জানার জন্য অবশ্যই রেসিপিটা পুরো দেখতে হবে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক আজকে জন্মাষ্টমী স্পেশাল পুষ্পান্ন রেসিপি। প্রথমেই আমরা চালটা মেপে নেব। এই জন্য আমি একটা কাপ নিয়ে নিয়েছি। এই কাপটা মেপে আমি চাল নেব। আপনারা চাইলে এরকম চায়ের কাপ, কফির কাপ বা মেজারিং কাপও ইউজ করতে পারেন বা বাটিও ইউজ করতে পারেন। যে কোনো একটা দিয়ে মেপে এইভাবে চালটা দিলে জলের মাপটাও সঠিক হবে, আর সেক্ষেত্রে আমাদের অন্নটাও একদম ঝরঝরে হবে। এই কাপটা দিয়ে মেপে 2 কাপ গোবিন্দভোগ চাল আমি এর মধ্যে নিয়ে নিলাম। চালটা ভালো করে বেছে নিয়েছি। চালটাকে এবার ভালো করে ধুয়ে নিতে হবে। 2-3 বার করে জল পাল্টে পাল্টে চালটাকে আমি ধুয়ে নেব। চালটা আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। চালটা জল দিয়ে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। এর মধ্যে যে জলভাব আছে তাতেই চালটা ভালো করে ভিজে যাবে। চালটা এবার মেখে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ঘি। আমি এখানে 1/2 চামচ ঘি দিলাম। এগুলো দিয়ে এবার ভালো করে মেখে নেব। হলুদটা একটু কম মনে হচ্ছে, তাই জন্য আর একটু হলুদ দিয়ে দিলাম। এইভাবে সমস্ত কিছু দিয়ে চালটাকে ভালো করে মেখে নিতে হবে। এইভাবে মেখে আমি 10 মিনিট রেখে দেব। ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি। আজকে ভোগের অন্নের জন্য একটা স্পেশাল মশলা আমি তৈরি করব। এই জন্য কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি কয়েকটা ছোট এলাচ আর লবঙ্গ, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা দারচিনির কাঠি, আর দিয়ে দিচ্ছি জায়ফল। একটা গোটা জায়ফলে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি জয়িত্রীর ফুল সামান্য একটু। এগুলোকে শুকনো কড়ায় আমি হালকা করে একটু নেড়ে নেব, তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার রান্নাটা শুরু করছি। প্রথমে কড়াতে দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি। যেহেতু এটা আমি ভোগের জন্য বানাচ্ছি, তাই জন্য আমি ঘি দিয়ে রান্নাটা করছি। প্রথমে কাজু বাদামটা ভেজে নিচ্ছি। কাজু বাদামগুলো আমি মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি। বাদামগুলো একটু লালচে হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিশমিশ। 10 সেকেন্ড মতো আরও ভেজে নিচ্ছি। কাজু কিশমিশ দুটোই সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর কিশমিশগুলো বেশ ফুলে উঠেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 5-6টা লবঙ্গ আর একটা বড় দারচিনি কাঠি। হালকা করে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোলে তারপর এর মধ্যে চালটা দিয়ে দেবো। চালটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদার রস। খানিকটা আদা আমি থেতো করে রেখেছিলাম, সেটা চিপি রসটা দিয়ে দিলাম। এইভাবে 3 থেকে 4 মিনিট ভালো করে চালটাকে ভেজে নিতে হবে। চালটা ভালো করে ভেজে নিলে ভোগের অন্নটাও একদম সুন্দর ঝরঝরে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোট 1 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা চালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। চালটা আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চালটা এখন বেশ সুন্দর ঝরঝরে হয়ে গেছে, আর একটু স্বচ্ছভাবেও এসে গেছে। এইভাবে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। চালটা ভাজতে ভাজতে আমি আরেকটা পাত্রে গরম জল করতে বসিয়ে দিয়েছি, কারণ যে জলটা আমরা ইউজ করব সেটা গরম জলই হতে হবে। ঠান্ডা জল এই রান্নায় আমরা ইউজ করব না। কাপ মেপে জল দেব। আমি এখানে 2 কাপ চাল নিয়েছিলাম, তাই ওই কাপটা মেপেই আমি এখানে জলটা দেব। 2 কাপ চালের জন্য আমি কিন্তু আজকে 4 কাপ জল ইউজ করছি না, আমি দেব 3.5 কাপ জল।
3 কাপ জল দিয়ে দিয়েছি, আর এখানে আমি হাফ কাপ জল দিয়ে দিলাম। যেহেতু চালটা আমি মেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম, তাই চালটা ওই সময় বেশ খানিকটা নরমও হয়ে গেছিলো। 3.5 কাপ জলে একদম সুন্দরভাবে ঝরঝরে পোলাও রেডি হয়ে যাবে। এবার যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে মিশিয়ে দিয়ে হাই ফ্লেমে রেখে একবার ফুটিয়ে নেব। ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। সমস্ত জলটা দেখুন একদম টেনে গেছে। এবার ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ চিনি। ভোগের এই রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। আর সেই সঙ্গে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো। হালকা হাতে একবার ওপর নিচ করে নেব, যাতে সমস্ত চালগুলো সমানভাবে সিদ্ধ হতে পারে। সমস্ত জলটাই প্রায় টেনে গেছে, আর চালটাও প্রায় 90% মতো সিদ্ধ হয়ে গেছে। হালকা একটু জল ভাব রয়েছে, তাই ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে সমান করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে আরও 5 মিনিট রান্না করে নেব, যাতে চালটা যেটুকু সিদ্ধ হওয়া বাকি আছে সেটাও সিদ্ধ হয়ে যায়, আর চিনিটাও সমস্ত চালের সঙ্গে ভালো করে মিশে যাবে। 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দিয়েছি। পোলাও এখন একদম রেডি হয়ে গেছে, আর একটুও জল ভাব নেই, আর একদম ঝরঝরে হয়ে গেছে। একবার ভালো করে নেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পোলাওটা একদম সুন্দর পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, আর একদম ঝরঝরে আছে। 3.5 কাপ জলে দেখুন একদম সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। এর থেকে বেশি জল দিলে একটু জলজলে ভাব থেকে যেত, আর চালটাও বেশি সিদ্ধ হয়ে যেত। কিন্তু আমি এটাকে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট এইভাবে রাখার পরে তারপর আমি এটাকে ভোগে নিবেদন করব। এবার আমি পরিবেশন করে দিয়েছি আজকে জন্মাষ্টমী স্পেশাল রেসিপি ভোগের অন্ন বা পুষ্পান্ন। খুব সহজে বানিয়ে দেখালাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একবার এভাবে বানাবেন। এই জন্মাষ্টমীতে এইভাবে পুষ্পান্ন বানিয়ে ভগবানকে নিবেদন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর সেই সঙ্গে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সবাইকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা।